আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখেন, এরপর আমি কথা বলতেছি সেটা নিয়ে। ইমরান, ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও বলছি ইমরান। তুমি তো মিয়া বউ ব্যবসা করে খাও। তোমাকে ভালোবেসে আমি একটা উপদেশ দিলাম, আর তুমি পাবলিকলি আমাকে গালাগালি করছো। আমি তোমাকে বললাম প্রয়োজনে আমি তোমার পার্লারে যাব, এরপরেও আল্লাহর ওয়াস্তে তুমি তোমার বউ ব্যবসা বন্ধ করো। আর সেটা না করে তুমি উল্টা আমার ওয়াজের রিয়াকশন ভিডিও বানাচ্ছ। তোমার মতো থার্ড ক্লাস ছেলে আমি জীবনে দেখি নাই। স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, আসলে গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষদের বলতেন না। এটাই হচ্ছে গায়রত। একজন গায়রতবিহীন পুরুষ বড়ই ভয়ানক। আমাদের সমাজের পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের স্ত্রীদের বেপর্দা ছবি ফেসবুকের মধ্যে আপলোড করে। শুধু তাই নয়, তারা তাদের স্ত্রীদের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব। একদিন এক ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, আপনার স্ত্রী কেমন আছে? তখন তিনি বললেন, তোমার রক্ত যদি হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। চিন্তা করেন সাহাবীদের গায়রত কি পরিমাণ ছিল। শুধু তাই নয়, মক্কার এক ঘটনা। মক্কায় একজন মুশরিক, সে তার এক উটকে সে জবাই করে দিল। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি আপনার উটটিকে কেন জবাই করে দিলেন? আপনার টাকা প্রয়োজন হলে আপনি সেটাকে বিক্রয় করে দিতে পারতেন। তখন মক্কার মুশরিক বলল যে, আমি যদি এটাকে বিক্রি করে দিতাম তাহলে পরপুরুষ, অন্যান্য পুরুষ এই উটের উপর আরোহণ করত বা বসত। অথচ এই উটের উপর আমার পরিবারের মহিলারা বসেছে, চড়েছে। তা আমি কখনোই এটা সহ্য করতে পারবো না যে যেই উটের উপর আমার পরিবারের মহিলারা বসেছে সেটার উপর অন্য কোনো পুরুষ বসবে। সেটা আমার কখনোই সহ্য হবে না। তো চিন্তা করেন, সে একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার স্ত্রীর ব্যাপারে, তার পরিবারের মহিলাদের ব্যাপারে কতটুকু গায়রত তার ছিল। কিন্তু আমাদের সমাজের ভাই বোনদের অবস্থা তো খুবই শঙ্কাজনক অবস্থা। তারা তাদের বেপর্দা ছবি, বেপর্দা ভিডিও তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অল্প কিছু ভিউ এবং লাইকের জন্য। আস্তাগফিরুল্লাহ। আসলে এটা খুবই দুঃখজনক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন গায়রতহীন পুরুষ হচ্ছে দাইয়ুস। সে জান্নাতে যাবে তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।